এনএসইউ কমার্স গাইডেন্সের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে আমার এই ভিডিওতে একটা কস্ট শীট নিয়ে আলোচনা করব, কস্ট শীটের বিশেষ সংক্রান্ত বিষয় নিয়ে। তা কস্ট শীটটা কি সেটা আমরা জানবো। প্রথমে হোয়াট ইজ কস্ট শীট? এর বাংলা মানে হচ্ছে পরিব্যয় পত্র। পরিব্যয় পত্র এটা ক্লাস 11 এর প্রথমেই পাবে, সেকেন্ড চ্যাপ্টারে আছে। আর যারা এনএসইউ বিডিবি কমার্সে যারা পড়ছো, ঠিক আছে, তাদের সেকেন্ড ইয়ারে আছে, ইসিও 5 পেপারে আছে। ওকে, এবং যারা ক্যালকাটা পড়ছো, রেগুলারে পড়ছো, তাদের ক্ষেত্রে এটা সেকেন্ড সেমিস্টারে পেয়ে যাবে। তা কস্ট শীট জিনিসটা কি বলে রাখি, কোন প্রোডাক্ট, ধর একটা মাজা কোম্পানি, সেই মাজা কোম্পানি ছোট ছোট ক্যান বোতল হয়, মাজা কোম্পানি বা বোতলেও হয় বা ছোট ছোট ক্যানও হয়, যাই হোক। এটা ধরো দাম ধরেছে তো 100 টাকা, 100 রুপিস 100। ওকে, রুপিস 100। এর মধ্যে তো আমার প্রোডাক্টটা কিনতে হচ্ছে, কি কি লাগছে? কাঁচামাল। প্রথমে আমাকে লাগছে কাঁচামাল, লাগছে ম্যাঙ্গো, আম লাগছে। তা সেই আমটাকে আমরা কি করবো? বই নিয়ে আসবো, এক জায়গা থেকে আরেক জায়গায় বই নিয়ে আসবো, কিনে নিয়ে আসবো। প্রথমে আমাকে কি করতে হচ্ছে, ধরো জিনিসটা অন্য কোনো প্লেনে মারফত আসতে পারে, বিভিন্ন দেশ থেকে, বা আমাদের দেশের মধ্যেই হোক বা বিভিন্ন স্টেটে হোক, ট্রেনেই আসুক, এক্সপোর্ট ইম্পোর্ট যাই আসুক। প্রথমে আমরা কি করব না, পারচেস করব, এবং সেখান থেকে তার কি হবে না, বহন খরচ আছে, বহন খরচগুলো অ্যাড করবো। বহন খরচগুলো অ্যাড করার পর কি করব, সেখান থেকে আমরা কিছুগুলো পচে যাবে বা চুরি হয়ে গেছে, অ্যাবনর্মাল লস হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, সেগুলো বাদ দেবো। বা যদি কোনো রিটার্ন করি, বেশি মাল চলে এসেছে, ওকে ওকে, এরপর আমরা কি করব, সেইগুলোকে নিয়ে আমরা ফ্যাক্টরিতে যাবো, উৎপাদন কেন্দ্রে। উৎপাদন কেন্দ্রে গিয়ে উৎপাদন কেন্দ্রের ধরো রুম যে আছে, যে রুমে আমরা কাজ করি, সেই রুমের ভাড়া থাকতে পারে, ইন্স্যুরেন্স থাকতে পারে, ইলেকট্রিসিটি বিল থাকতে পারে, লেবারদের মাইনে থাকতে পারে, এটসেট্রা সব থাকবে। সেগুলো আমরা অ্যাড্রেস করব। ওকে, করলে আমাদের ফ্যাক্টরি সংক্রান্ত যাবতীয় খরচা বেরোবে। এরপর আমরা কি করব, সেইগুলোকে, সেই প্রোডাক্টগুলোর জন্য আমাদের অফিস আছে, অফিসে নিশ্চয়ই যারা উচ্চপদস্থ স্টাফেরা কাজ করে, তাদেরকে স্যালারি দেওয়া হয়, তাদের স্যালারি কি পরিমাণ দেওয়া হচ্ছে, তাদের বিভিন্ন খরচা থাকতে পারে, ইলেকট্রিসিটি বা রেন্ট, যাই হোক, সব খরচাগুলো ফ্যাক্টরি সংক্রান্ত ওখানে অফিস সংক্রান্ত যোগ হবে। যোগ হওয়ার পর কি হবে, এবার ধরো ফিনিশ করবো, প্রোডাক্টটাকে ফিনিশ করার জন্য একটা বটল লাগবে, বটলের খরচা কত কি আছে, স্টিকার লাগতে পারে, প্রিন্টিং হতে পারে, বিভিন্ন খরচা আছে, সেগুলো যোগ বিয়োগ করবো, ফিনিশ গুডস করবো। এরপর সেগুলো গোডাউনে চলে যাবে। চলে যাওয়ার পর কি হবে, ডিস্ট্রিবিউটারদের আন্ডারে চলে যাবে, যারা যারা পাইকারি দেয় আর কি, হকারদের কাছে চলে যায়, তারা দোকানে দোকানে সাপ্লাই দেয়, এবং দোকান থেকে সেগুলো কাস্টমার কাছে চলে যায়। ওকে, এটা স্টেপ বাই স্টেপ আছে। পিসি শর্টকাট দেখাচ্ছি, প্রাইম কস্ট। ওকে, ধরো এই জন্য দেখাতে পারি আমি ডব্লিউসি, ওয়ার্ক কস্ট। ওকে, সিওপি, কস্ট অফ প্রোডাকশন। ওকে, সিওজিএস, কস্ট অফ গুড সোল্ড। ওকে, E for profit, profit, S for sales. ওকে, একটা প্রোডাক্ট যে আমরা বিক্রি করছি, তার মধ্যে কিছু লাভ আছে বা মুনাফা আছে, নাহলে তো একটা কোম্পানি তো প্রোডাক্ট এমনি তৈরি করবে না। সেই যখন একটা কোম্পানি প্রোডাক্ট তৈরি করে, তার সঙ্গে সঙ্গে মুনাফা নয়, তার সঙ্গে সঙ্গে এনি আদার খরচা থাকে। ফ্যাক্টরি সংক্রান্ত খরচা হতে পারে, কাঁচামাল সংক্রান্ত খরচা হতে পারে, অফিস সংক্রান্ত খরচা হতে পারে, সমস্ত খরচা যোগ করে বিক্রয় মূল্য ধরো আমার 10,000 টাকা আমি বিক্রি করেছি টোটাল, তার মধ্যে ধরো আমার 8,000 টাকা এটা সেলস ভ্যালু বা বলতে পারি বিক্রয় মূল্য। ওকে, বিক্রয় মূল্য।
পণ্য সংক্রান্ত, বাংলাতে লিখছি, সংক্রান্ত খরচ ধরো 8,000 টাকা। টোটাল প্রোডাক্টগুলো তৈরি করতে আমার 8,000 টাকা খরচা হয়েছে। ওকে, তাহলে আমার লাভ কত হয়েছে? তাহলে 10,000 টাকা, 2,000 টাকা লাভ বা মুনাফা। ওকে, এইভাবে বেরোচ্ছে। সে কিষান কেচাপ কোম্পানি হোক বা মাজা কোম্পানি হোক, যাই হোক, এইভাবেই প্রতিটা কোম্পানি তার প্রোডাক্টগুলোকে সেল করে মার্কেটে গিয়ে, আর তার থেকে তার যাবতীয় খরচাগুলোকে বাদ দেয়, দেওয়ার পর মুনাফাগুলোকে পায়। তা পিসি, পিসি ফর প্রাইম কস্ট, শর্টকাটে মনে রাখার জন্য পিসি, ডাব্লিউসি, ওকে, সিওপি, সিওজিএস, ওকে, পি ফর প্রফিট, এস ফর সেলস, পরপর স্টেপ বাই স্টেপ এরকম শর্টেও মনে রাখতে পারি আমরা। আমরা এটা মনে রাখার জন্য একটা শর্টকাট পদ্ধতি বলবো আপনাদেরকে। মনে রাখার জন্য শর্টকাট পদ্ধতি হচ্ছে, ধরুন প্রথমে আমরা কি করব না, প্রাইম কস্ট বার করব। প্রাইম কস্টটা বার করতে গেলে আমাকে কি করতে হয়? কাঁচামাল ক্রয় করতে হবে, র মেটেরিয়াল, কাঁচামাল ক্রয় করব। ওকে, তার সঙ্গে যাবতীয় খরচা যোগ করব, ফ্যাক্টরিতে নিয়ে যাব, ফ্যাক্টরির সঙ্গে যাবতীয় খরচা যোগ করব। যোগ করলে কি হবে? কারখানা সংক্রান্ত যাবতীয় ব্যয়, কারখানা সংক্রান্ত যাবতীয় ব্যয়। তারপর আমরা কি করব? সেটাকে না আমরা নিয়ে চলে যাব কোথায়? কোন উৎপাদন কেন্দ্রে নিয়ে চলে যাব, কস্ট অফ প্রোডাকশন। এবার সেটা অফিসে চলে যাবে, এটা অফিস সংক্রান্ত যাবতীয় খরচ, অফিস সংক্রান্ত যাবতীয় খরচ। ওকে, এরপর কি করব আমরা? পণ্যটি বিক্রয়ের আগে পরিসমাপ্ত সংক্রান্ত খরচ। ওকে, এরপর আমরা কি করব না, লাভ বা মুনাফা। তারপর আমরা বিক্রয় করব, ওকে। তাহলে কোন পণ্য প্রথমে আমরা কি করব? কাঁচামাল ক্রয় করব। ওকে, প্রথমে আমরা কাঁচামাল ক্রয় করব, তার সঙ্গে যাবতীয় খরচা, বহন খরচা হলো, সেগুলোকে নিয়ে গিয়ে কাঁচামালগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে যাবো, যাওয়ার আগে পর্যন্ত যাবতীয় খরচা, কাঁচামাল যদি বেশি অর্ডার দিয়ে ফেলি সেগুলো রিটার্ন করবো, সেই রিটার্ন সংক্রান্ত যাবতীয় খরচা হবে। আর কি হতে পারে না, ধরো কোনো কাঁচামাল পচে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেগুলো বাদ দিতে পারি, চুরি হয়ে গেছে, যাই হোক। দেওয়ার পরে আমাদের প্রাইম কস্ট মুখ্য ব্যয় হবে। তারপর কি করবো? ওয়ার্ক কস্ট, মানে কারখানা সংক্রান্ত খরচ, কারখানা সংক্রান্ত লেবারদের মাইনে হতে পারে, মেশিনের যাবতীয় খরচা যোগ করবো। যোগ করার পর কি হবে? কস্ট অফ প্রোডাকশন। সেইখানে কি হবে? অফিস সংক্রান্ত যাবতীয় খরচ সেখানে যোগ হবে। হওয়ার পর আমরা কি করবো? সেগুলো ফিনিশ করবো, প্রোডাক্টগুলোকে পূর্ণ রূপ দেবো, মানে প্যাকেজিং করবো, লেভেল করবো, কোনো বোতল বা কোনো একটা জিনিসের মধ্যে প্রোডাক্টগুলোকে রাখবো। তার গুণগত মান, কোয়ালিটি একটা উন্নত করার জন্য ভালো ভালো প্যাকেটের ছবি দিয়ে আবার বিজ্ঞাপন দিয়ে যাই কিছু করি সেগুলো করবো। পণ্যের দাম ঠিক করতে পারি, মানে প্রিন্ট করতে, যাবতীয় কাজ করবো। করার পর সেগুলো আমরা কি করবো? ডিস্ট্রিবিউটারদের আন্ডারে সাপ্লাই করে দেবো। ডিস্ট্রিবিউটাররা নিয়ে যাবে, অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারে, বা স্যাম্পল ফাইল আছে সেগুলো খরচাগুলো যোগ করবো। করার পর যাবতীয় এই ব্যয়টা করে পণ্য পরিসমাপ্ত সংক্রান্ত ব্যয়গুলো। এরপর কি করবো না, যে বিক্রয় মূল্যে প্যাকেটে প্রিন্ট করেছে, আমার যত হাজার ইউনিট মাল উৎপন্ন হয়েছে, ধরো আমার কি বলবো 10,000 ইউনিট মাল উৎপন্ন হয়েছে, পার পিসের দাম 100 টাকা করে, তাহলে আমার 1 লাখ টাকা টোটাল মাল বিক্রি হয়েছে। সেই 1 লাখ টাকার ক্ষেত্রে আমরা কি করতে পারি? তাহলে সেইগুলোকে আমরা কি করবো? ধর 10 লাখ টাকা মাল বিক্রি হয়েছে, সেক্ষেত্রে আমরা দেখছি আমার সমগ্র খরচা হয়েছে 8.5 লক্ষ টাকা বা 8 লক্ষ টাকা, হয়তো 1.5 লাখ টাকা লাভ হলো বা 1 লাখ টাকা লাভ হলো। সেটা আমরা কি করবো? এই প্রফিটটা, এই যাবতীয় খরচা থেকে এটা বাদ দিলে প্রফিটটা বেরিয়ে যাবে। ওকে, এই ছিল আজকে কস্ট শিট। ছোট করে একটা সূত্র দিচ্ছি, এই সূত্রটা আপনারা একটু পজ করে টুকে নেবেন, ঠিক আছে? এই সূত্রের মধ্যে আশা করছি এর বাইরে কিছু বলবেন। যে সূত্র আপনাদেরকে দেখাবো বা দেবো, এটা একটু টুকে নেবেন পজ করে।
প্রত্যেকটা ঘরে যেমন অ্যামাউন্ট লিখে অ্যামাউন্ট লিখবো, রুপিসের চিহ্ন দেবো, ওকে, পার্টিকুলার লিখবো, আর মাথায় পসিবল হেডিং দেবো। ইন দা বুকস অফ বলে বা ফর দ্য ইয়ার বলে সেগুলো আমরা দিতে পারি, দেখুন এখন লিখছি। প্রথমে হবে ওপেনিং স্টক অফ, ওপেনিং বড় করে লিখে দিচ্ছি একটু, ওপেনিং stock of raw material, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল ফার্স্ট কলামে রাখছি। এরপর কি করতে পারি ওর সঙ্গে ওপেনিং স্টক, ধরুন আমার আগের মাসে যে মালটা বেশি হয়েছিল সেটাকে আমরা কি করব নেক্সট মান্থে গিয়ে সেটাই ওপেনিং হয়ে যাবে ক্লোজিংটা, ওকে। এরপর অ্যাড পারচেজ হবে র মেটেরিয়াল, পারচেজ অফ র মেটেরিয়াল, পারচেজ অফ র মেটেরিয়াল যে নতুন মালটা কিনবো এখানে অ্যাড করব, ওকে। এর সঙ্গে ফ্রেট, বহন খরচ, ক্যারেজ, ইন্স্যুরেন্স, যাবতীয় খরচগুলো আমরা এখানে যোগ করব। যোগ করার পর এইখানে রাখবো, ইনার কলামে রাখবো অ্যামাউন্টটাকে। এখান থেকে কি কি লেস যাবে, প্রথমে যাবে ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল, ওকে। ধরো আমার যতটুকু পণ্য লাগলো এই পারচেজ করা পণ্য থেকে, আমার তো কিছু পণ্য, ধরো আমি 10,000 ইউনিট মাল অর্ডার করেছিলাম বা কিনেছিলাম, সেখান থেকে আমার 9,000 ইউনিট মাল আমার লেগেছে উৎপাদন করতে, তো বাকি 1,000 ইউনিট লাগেনি, তো সেক্ষেত্রে আমরা কি করবো সেটাকে আমরা বাদ দেবো, ওকে। সেটা করলাম। আর কি কি বাদ দিতে পারি, রিটার্ন অফ র মেটেরিয়াল, যদি পণ্য ফেরত যায় এটা আমরা বাদ দেবো, ওকে। আর কি বাদ দিতে পারি আমরা, লস অফ র মেটেরিয়াল, কোন মেটেরিয়াল ড্যামেজ হয়ে গেল, কোন মেটেরিয়াল যদি ড্যামেজ হয়ে যায় বা লস হয়ে যায় সেই খরচগুলো আমরা কি করব বাদ দেব। বাদ দেওয়ার পর আমাদের কি হবে না, এটা আমাদের বেরোবে র মেটেরিয়াল কনজিউমড, ওকে। এর সঙ্গে আমরা কি করব, অ্যাড ডাইরেক্ট ওয়েজেস যেগুলো থাকবে আর কি, এক লাইনে লিখে দিচ্ছি, ছোট জায়গাটা শর্ট আছে তো। ডাইরেক্ট লেবার, ঠিক আছে। চার্জেবল এক্সপেন্সেস, যাবতীয় খরচাগুলো যোগ করলে হবে কি হবে না, আমাদের প্রাইম কস্ট বেরোবে, প্রাইম কস্ট, মুখ্য ব্যয়, ওকে। প্রাইম কস্ট বেরোবে, প্রাইম কস্টটাকে এখানে এ করে দিচ্ছি যাতে সহজে বোঝা যায় যে প্রাইম কস্ট বেরোবে। এর সঙ্গে আমরা কি করব, অ্যাড ফ্যাক্টরি ওভারহেড, ওকে। ফ্যাক্টরি ওভারহেড বলে হেডিং করব, ফ্যাক্টরি ওভারহেড সংক্রান্ত যদি খরচা থাকে এখানে যোগ করব। তা ফ্যাক্টরি সংক্রান্ত যাবতীয় খরচা, সেই ফ্যাক্টরি খরচাগুলো হতে পারে রেন্ট, হতে পারে
ইন্স্যুরেন্স হতে পারে, ইনডাইরেক্ট ওয়েজেস হতে পারে, এনি আদার ফ্যাক্টরি এক্সপেন্সেস যোগ করব, এনি আদার ফ্যাক্টরি এক্সপেন্সেস যোগ করব, এক্সপেন্সেস যোগ করব। ওকে, এর সঙ্গে আমরা কি করব না, অ্যাড ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল। ওকে, যোগ করব, যোগ করার পর এখানে রাখছি লেস ক্লোজিং স্টক অফ, সরি র মেটেরিয়াল নয়, ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস, ওয়ার্ক ইন প্রোগ্রেস, লেস ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস, বাদ দেবো, দিলে কি হবে না, এটা আমাদের ওয়ার্ক কস্ট বেরোবে। ওকে, কস্ট, ওয়ার্ক কস্ট। ওকে, এখানে রাখবো খরচাটাকে, এই মিডল কলামে রাখবো। অ্যাড অফিস and administrative overhead, খরচাটা এখানে অ্যাড করব। অফিস সংক্রান্ত যাবতীয় স্যালারি হতে পারে, রেন্ট হতে পারে, ফ্যাক্টরি অফিস রেন্ট হতে পারে, ইন্স্যুরেন্স হতে পারে, এনি আদার অফিস এক্সপেন্সেস। এটা করলে আপনার হবে কস্ট অফ প্রোডাকশন। ওকে, এটা করলে হবে কস্ট অফ প্রোডাকশন। এরপর আমরা কি করব, অ্যাড ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস। ওকে, যোগ করব, বাদ দেবো কি, লেস ক্লোজিং স্টক অফ finished goods, এটা বেরোবে কস্ট অফ গুড সোল্ড। ওকে, শর্টে আমরা বলতে পারি সিওজিএস। বলতে পারি, বাট থাক, আসলে কিছু নেই। এরপর আমরা কি করব, অ্যাড সেলিং and distribution, overhead। ওকে, যোগ করব, তা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের আন্ডারে থাকতে পারে কমিশন, থাকতে পারে ডিস্ট্রিবিউটরের একটা কমিশন থাকে, ধরো সেলসম্যান স্যালারি থাকতে পারে, বা অ্যাডভার্টাইজমেন্ট থাকতে পারে,
বিভিন্ন জাতীয় খরচা থাকতে পারে। ডেবিটে কস্ট অফ সেলস। ওকে, এখান থেকে আমরা কি করব, অ্যাড বলে প্রফিটটাকে অ্যাড করব। প্রফিটটাকে অ্যাড করলে আমাদের সেলস চলে আসবে। বাজার অনেক ক্ষেত্রে আমাদের সেলস বলে দেয় আর কস্ট অফ সেলস বলে আমরা বার করি, কিন্তু প্রফিটটা আমাদের কিন্তু বলেনি। সেক্ষেত্রে আমরা কি করব, এই টোটাল কস্ট অফ সেলস থেকে আমরা প্রফিটটাকে কি করব, সেলস থেকে কস্ট অফ সেলস পণ্য বিক্রয় সংক্রান্ত আগে পর্যন্ত যাবতীয় খরচাগুলো, সমস্ত খরচাগুলোকে আমরা বাদ দেবো বা বিয়োগ করব। বিয়োগ দেওয়ার পরেই অটোমেটিক্যালি প্রফিটটা আমার চলে আসবে। তা শেষ করছি আজকে ভিডিওটি এখানেই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।